তার মধ্যে তোমরাও চলে এসছো। নমস্কার, বর্তমান ঘর করে একটা ব্লগ থেকে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? হাতে বরফ, তার মানে বোঝা গেছে কি বানাবো। চলো, প্রচণ্ড গরম পড়ে গেছে, কি বানাবো নিজেও বুঝতে পারছি না। তাই আজকে বানাবো অনেক রকমেরই আমরা শরবত বা ঘোল এরকম ধরনের জিনিস তো খাই, জিনিস বলবো না, পানি বললেও চলে। তা আজকে আমি আমার পছন্দ মতো, এটা আমি একদিন এক্সপেরিমেন্ট করেছিলাম, কিন্তু দেখলাম খুব ভালো হয়েছে, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তা আজকে যেটা বানাবো সেটা হলো গন্ধরাজ কাঁচা লঙ্কা ঘোল। তো চলো উপকরণগুলো কী কী লাগছে দেখিয়ে দিই। খুব সিম্পল, খুব চটজলদি হয়ে যাবে। চলে এসো। প্রথমেই লাগছে টক দই। টক দই ছাড়া তো হবে না। এটা হলো চিনি আমি গুঁড়ো করে রেখেছি। এটা হলো গন্ধরাজ লেবুর রস রয়েছে, প্লাস একটু জেস্টও দিয়েছি গন্ধটার জন্য। আর এটা আধ ভাঙা কাঁচা লঙ্কা, এটা কিন্তু দুটো কাঁচা লঙ্কা আমি থেতো করে নিয়েছি। নুন, আর এটা সাজাবার জন্য লেবু স্লাইস আর কাঁচা লঙ্কা, আর এখানে বরফ তো লাগছেই, আর ঠান্ডা জল। প্রথমে বরফ কুচি দিচ্ছি, ঘোল বা শরবত মানে বরফ। এরপর দিচ্ছি থেতো করা কাঁচা লঙ্কাটা। তারপর দিচ্ছি গন্ধরাজ লেবুর রস আর গন্ধরাজ লেবুর জেস্ট। এরপর দিচ্ছি নুন। এবার দিচ্ছি চিনির গুঁড়ো। এবার দিচ্ছি ফ্যাটানো টক দই। এবার হালকা মিশিয়ে নেব, তারপর দেব পরিমাণ মতো জল। খুব ভালো করে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে কাঁচা লঙ্কা গন্ধরাজ ঘোল। পরিবেশন করে ফিরে আসছি। তৈরি হয়ে গেছে গন্ধরাজ কাঁচা লঙ্কা ঘোল। আমরা যেহেতু গন্ধরাজ ঘোল তো খেয়েছি, এটা কাঁচা লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কা একটা ফ্লেভার থাকে, ভীষণ ভীষণ মানে কি বলবো, রিফ্রেশ লাগে। তো তোমরা অতি অবশ্যই বাড়িতে ট্রাই করো, আশা করি ভীষণ ভীষণ ভালো লাগবে। আর প্রচণ্ড গরম পড়েছে, প্রচুর পরিমাণে জল খাও, ওআরএস জাতীয় ডাবের জল, ঘোল এরকম ধরনের জিনিসগুলো খাও। আশা করি আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো, প্রচুর প্রচুর কমেন্ট করো। আজ তাহলে আসি।